গত বৃহস্পতিবার 18 তারিখে যেই দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে, সেই হামলায় আমাদের অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 55টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের অফিস ভবনের কয়েকটি তালা পুড়ে গিয়েছে, আমাদের অনেক মালামাল লুট হওয়ার পরে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা আজকে এই অবস্থায় অফিসে এসেছি যে আমরা অফিসটা কীভাবে করব। বেসিক্যালি অফিসটা করার মতো কোনো অবস্থা নেই, আমরা বিকল্পভাবে হয়তো বাইরে অবস্থান নিয়ে আমাদের অফিস করতে হবে, কারণ আমাদের তো জনগণকে আমাদের সেবা দিতে হবে। সেবা দেওয়ার জন্য আমাদের এবং দাপ্তরিক কার্যক্রমগুলি সম্পাদন করার জন্য আমাদের এখন বাইরেই আমাদের বসে অফিস করা ছাড়া কোনো বিকল্প নেই, কারণ ভবনটি এখনও আপনার কাজ করার উপযোগী হয়েছে কিনা সেটা আমরা জানি না, আমরা নিরাপদ কিনা আমরা জানি না। যার কারণে আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা অ্যাড্রেস করেছি, তারা অফিসটি দেখবে এবং দেখে যদি তারা সার্টিফিকেশন দেয় যে এটা নিরাপদ আছে, তখনই আমরা আসলে অফিস করতে পারবো। বাট আমাদের যেহেতু বিভিন্ন তালা বিধ্বস্ত হয়েছে, এখন আমাদের অনেক ডকুমেন্ট নষ্ট হয়েছে, আমার অনেক মালামাল চুরি হয়েছে, সেহেতু আমরা আসলে এই অফিসটিতে কবে নাগাদ অফিস করতে পারবো পুরোপুরি সেটাও আমরা এখন নিশ্চিত নই। আমাদের এই ভবনে এই পর্যন্ত যে পরিমাণে ক্ষতি হয়েছে, 55টি গাড়ি পুরো ভস্মীভূত হয়েছে এবং আমরা যখন আসলে আমাদের সিনিয়র সচিবের নেতৃত্বে আমরা আগুন ধরিয়ে দেওয়ার পরে আমরা কোনো মতে জীবন বাঁচিয়ে যখন আমরা পাশে আশ্রয় নিয়েছি, সারা রাত আমরা বাইরে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং আমাদের ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে রাত 12টায় আমরা ঢুকেছি এবং সেখানে ঢুকে আমরা পানি করে ওদের সাথে সাপোর্ট দিয়ে আমার ফায়ার ব্রিগেডের সহায়তা নিয়ে আমরা এই আগুনটা নিয়ন্ত্রণে আনি। ভোর 4টায় নিয়ন্ত্রণে এনে তারপরে আমরা করতে পেরেছি। এরপরে যেটা হয়েছে এবং আমাদের একটা আতঙ্কগ্রস্ত হয়ে আমাদের একজন ড্রাইভার ছাদে ছিল সারা রাত, তাকে আমরা পরে নিয়ন্ত্রণ করে সকালে নামিয়ে আনা হয়েছে। আমরা যখন দেখেছি আমাদের গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের লোকজন, স্টাফরা, ড্রাইভাররা এই যে ফায়ার এক্সটিংগুইশার পানি নিয়ে পানি নিভানোর চেষ্টা করে এবং তাদেরকেও ঢিল মারা হয়। তারা সব ড্রাইভার শেডে আশ্রয় নেয়, সেখানেও যায় তাদের উপর আক্রমণ করা হয় এবং একই সাথে আমাদের এই আনসার শেড, ক্যান্টিন তখনই পুড়িয়ে দেওয়া হয়।